তো আমি বর্তমানে আছি একটা সাবস্টেশনে, যে সাবস্টেশন থেকে বিদ্যুৎ বন্ধ এবং চালু করা হয়। তো এই সাবস্টেশনগুলোতে কেন হামলা হবে, এই সাবস্টেশনগুলোতে যারা ডিউটিগত লাইনম্যান থাকবে তারা কেন হেনস্থ হবে, বা আমরা কেন হেনস্থ হব, আমাদের নিরাপত্তা কোথায়? তো এই সাবস্টেশনগুলোতে কেন হেনস্থা হবে? বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন সাবস্টেশনে এই লোডশেডিংয়ের কারণে হামলা হচ্ছে বা ভাঙচুর হচ্ছে বা লাইনম্যানদের উপরে বিভিন্ন আঘাত আসতেছে। এটা কেন আসবে? এটা হলো একটা সাবস্টেশন, এই জায়গাতেও বিদ্যুৎ উৎপাদন করা হয় না এবং এই জায়গা থেকে কিন্তু বিদ্যুৎ জমিয়েও রাখা যায় না। এই সাবস্টেশনে যদি বিদ্যুৎ উৎপাদন করা যেত এবং বিদ্যুৎ জমিয়ে রাখা যেত, তাহলে আপনারা সাবস্টেশনে হামলা করতেন, আক্রমণ করতেন, লাইনম্যানদেরকে হেনস্থা করতেন, সেটা ঠিক আছিল, সেটা মানা যাইতো। তো এই সাবস্টেশনগুলোতে বিদ্যুৎ উৎপাদনও করা হয় না, বিদ্যুৎ আপনার জমিয়েও রাখা যায় না। যদি এই সাবস্টেশনগুলোতে বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ জমিয়ে রাখা যাইত, তাহলে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারতেন আপনারা কেন লোডশেডিং দিচ্ছেন। যদি বিদ্যুৎ উৎপাদন করা যাইত বা জমিয়ে রাখা যাইত, তাহলে লোডশেডিং নামক শব্দটাই থাকতো না, তাহলে লোডশেডিংই হতো না। তো আমি যদি একটু চিত্রটা আপনাদের দেখাই, যে এই সাবস্টেশনে বর্তমানে আমার এই দেখেন, বর্তমানে আমার এখনও 2টা ফিডার লোডশেডিং আছে। এই যে একটা ফিডার, এই যে একটা ফিডার, বর্তমানে আমার কিন্তু এখনও 2টা ফিডার লোডশেডিংয়ে আছে। এই সাবস্টেশনে 6টা ফিডারের মধ্যে বর্তমানে এখনও আমার 2টা ফিডার স্টিল নাও লোডশেডিংয়ে আছে। তো আমি যদি ধরেন আপনার প্রশ্ন বা আপনাদের যে প্রশ্ন বা আপনারা যে আমাদের উপর আক্রমণ করেন বা সাবস্টেশন ভাঙচুর করেন, যে আমি চাইলে মনে হয় এই 2টা লাইন চালু করে দিতে পারবো। যদি এমন হয় যে এই যে 2টা লাইন এখন বর্তমানে বন্ধ আছে, এই 2টা লাইন যদি আমি এখন চালু করে দেই, যে আমাকে গ্রিড থেকে বলতেছে লোডশেডিং দেওয়ার জন্য, আমি লোডশেডিং দিচ্ছি না, লোডশেডিং না দিয়ে আপনাদের কথা চিন্তা করে আমি সব লাইন চালু করে দিলাম। যদি এমন করি, এই লাইনগুলো আমি চালু করে দিই, তাহলে কি করবে, এই যে এই সাবস্টেশনের যে পাওয়ারটা আছে 33 কেবির যে পাওয়ারটা গ্রিড থেকে আসছে, এই পাওয়ারটাই টোটালি বন্ধ করে দেবে তারা যে বরাদ্দ আমাকে দিবে, সেই বরাদ্দ অনুযায়ী যদি আমি কন্ট্রোল না করি, তারা গ্রিড থেকে পুরো পাওয়ারটাই বন্ধ করে দেবে, অর্থাৎ পুরো সাবস্টেশন, পুরো উপজেলা লাইনটাই বন্ধ করে দিবে। দেখেন আমি এখন বর্তমানে 4টা ফিডার চালাতে পারতেছি, যেহেতু এখন সকালবেলা একটু লোডের অবস্থা একটু ভালো, 2টা ফিডার বর্তমানে লোডশেডিং আছে, 4টা ফিডার আমি বর্তমানে চালু করে রাখতে পেরেছি। তো আমার যদি 33 কেবি কেটে দেয় বা 33 কেবি বন্ধ করে দেয়, যে আমি 4টা ফিডার বর্তমানে চালু রাখতে পারছি, এই 4টা ফিডার কিন্তু চালু রাখতে পারবো না, সব ফিডার বন্ধ হয়ে যাবে, কাটে দিলে আবার 1-1.5 ঘন্টা লাগবে চালু হইতে। সেই ক্ষেত্রে লোডশেডিংয়ের ভোগান্তিটা আরও বৃদ্ধি পাবে। তো লোডশেডিং আমি চাইলে আমি ইচ্ছাকৃতভাবে লোডশেডিং করি না, বা আমি ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ বন্ধও করি না। এখন উৎপাদন যদি কম থাকে, চাহিদা বৃদ্ধি থাকে, সেক্ষেত্রে লোডশেডিং করতে হবে। লোডশেডিং একটি জাতীয় সমস্যা, এটা ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে। লোডশেডিং আমরা ইচ্ছাকৃতভাবে দেই না, আমরা শুধুমাত্র চাকরি করি বা আমরা শুধুমাত্র বিদ্যুৎ বন্ধ এবং চালু করি, বুঝতে পারছেন? তো অনেকেই যারা বিদ্যুৎ অফিসে হামলা করতেছেন, সাবস্টেশনগুলোতে হামলা করতেছেন বা লাইনম্যানদেরকে হেনস্থা করতেছেন, এই দায়ভার কিন্তু লাইনম্যানেরও না, সাবস্টেশনেরও না। লোডশেডিং একটি জাতীয় সমস্যা, সেটা আপনাদেরকে মনে রাখতে হবে এবং লোডশেডিং ধৈর্য ধরে মোকাবেলা করার জন্য আহ্বান করবো আমি।